রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যক্তি আল্লাহর রাসূলের দরবারে আহলে সুফফা মসজিদে বসে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করত। তার ভাই একদিন আল্লাহ রাসূলকে এসে বলছে, আল্লাহ রাসূল, ফাশাকাল মুহতারিফ আখাহু ইলান নবী, তার যে ভাইটা উপার্জন করে সে এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, আমার ভাই আপনার দরবারে সারাদিন বসে থাকে, বাড়ির কোনো কাজ কারবার করে না, এখানেই কোরআন এবং হাদিস তিলাওয়াত করে জ্ঞান অর্জন করে, আমার ইনকামে অনেক সমস্যা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লাআল্লাকা তুরযাকু বিহি, শোনো, তোমার ভাই আহলে সুফফাদের সাথে কোরআন তেলাওয়াত করে, হাদিস মুখস্থ করে, তোমার সাথে ইনকামে সহযোগিতা করতে পারে না। তুমি একটা জিনিস জেনে রাখো, তুমি যতটুকু ইনকাম করো ততটুকু তুমি যে তোমার এই ভাই, যে ভাই আমার আহলে সুফফায় পড়তেছে, তার খরচ বহন করতেছো, এর খরচ বহন করার কারণেই তুমি যতটুকু রিজিক পাও অতটুকু পেয়ে থাকো। কথা যদি বুঝতে না পারেন তাহলে আমি বুঝাতে ব্যর্থ। এবার এটাকে আরো স্পষ্ট করি। পৃথিবীতে সব মানুষ নিজ নিজ ভাগ্য নিয়ে আসেনি, যেটা শুরুতে আলোচনা করেছি, যে কেউ নিজের রিজিক ছাড়া দুনিয়া থেকে যাবে না, সবাই নিজ নিজ রিজিক এনেছে। এবার দেখেন, আপনার যখন আপনি একাই ছিলেন তখন আল্লাহ আপনার একার রিজিক আপনাকে দিত। আজকে আপনি বিবাহ করলেন, আপনার স্ত্রী কি তার রিজিক নিয়ে দুনিয়াতে আসেনি? বিবাহ করে আপনি তাকে ঘরে নিয়ে আসলেন, এখন ওর রিজিক আল্লাহ কার মাধ্যমে আপনার কাছে পৌঁছাবে? আপনার মাধ্যমে পৌঁছাবে। কেন? ওর রিজিক তো আল্লাহকে দিতে হবে, এটা তো আল্লাহর দায়িত্ব। ও তো ঘরে বসে আছে, ও তো চাকরি করতে যায় না। শত শত স্ত্রী, হাজারো লাখো স্ত্রী আছে যারা যায় না কি করতে? চাকরি করতে যায় না, বাড়িতে কাজ করতেছে, সন্তান সন্ততি লালন পালন করতেছে। সে কি রিজিক নিয়ে আসেনি? তার রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে? আপনার হাত দিয়ে। আজকে একটা সন্তান হলো, সে কি রিজিক নিয়ে আসেনি? ওই সন্তানের ভাগ্যে যদি গোস্ত খাওয়া লেখা থাকে, তো ওই গোস্ত খাওয়ার টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে? আপনার হাত দিয়ে দিবে। ওর ভাগ্যে যদি ভালো পোশাক আশাক লেখা থাকে, তো ওই ভালো পোশাক আশাকের টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে? আপনার হাত দিয়ে দিবে। তাহলে আগে যখন আপনি একাই ছিলেন তখন আপনার একার রিজিক আপনার কাছে আসতো। স্ত্রী আসলো, স্ত্রীর রিজিক যোগ হলো, স্ত্রীর রিজিক আপনার কাছে আসে। সন্তান যোগ হলো, সন্তানের রিজিক আল্লাহ আপনার কাছে পাঠায়। এবার মাদ্রাসার দুটো এতিম সন্তান, যেটা দানের কথা আসলো, ওই দুটো এতিমের কি রিজিক নাই? রিজিক আছে। ওই দুটো এতিমের রিজিকের দায়িত্ব যদি আপনি বহন করেন, তো ওই দুটো এতিমের রিজিকের টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে? আপনার হাত দিয়ে দিবে। এটা কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। আপনি পৃথিবীর যত মানুষের রিজিকের দায়িত্ব উঠাবেন, তত মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার হাত দিয়ে করে দিবে। যত মানুষের। কেননা আসল রিজিক দাতাকে আপনি না উঠালেও কি ওদের ভাত হতো না? কে দিত? আপনি উঠিয়ে দেখেন, আল্লাহ আপনার মাধ্যম দিয়ে দিবে। এটাই হলো দান করা।